নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। ব্লগ হলিং সীমাতে সবাইকে স্বাগত। একটু অবশ্য আমার মানে ঘেমে ঘেমে না একটুখানি ঠান্ডা মতো লেগে গেছে আর কি। একটু গলা টলাগুলো খুসখুস করছে, কপাল টপালগুলো একটু ব্যথা করছে আর কি। মানে প্রচণ্ড ঘাম হয়েছে কদিন, তো মানে ঘাম হচ্ছে। আজকেও দেখো না, কখনো মেঘলা করছে, কখনো রোদ উঠে যাচ্ছে, দিয়ে একটা না ভীষণ গুমোট হয়ে আছে না, একটা কিরকম ঘাম হয়, কাজ করতে গেলেই প্রচণ্ড ঘাম হয়, তার জন্য একটু ঠান্ডা লেগে গেছে। আর আমার ঠান্ডা লাগলে কি বলতো, গলা খুসখুস করতে শুরু করবে, এই আর কি, গলাটা চিড়ে যায়, একটু কষ্ট হয়ে যায় আর কি। যাই হোক, চলো, অনেকটাই বেলা হয়েছে, 11:30 মতন বাজে। মিষ্টি চলে এসছে, রান্না টান্না করছে। আমিও আর কি তাড়াহুড়ো করেই কাজ শুরু করে দিয়েছি, কেন তারপর সবার একটু খেয়ে দিয়ে বেরোবে, ওই জন্য আমি একটু সকাল সকাল চেষ্টা করছি কাজকর্মগুলো করে নিতে। তো চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো, একটু আগে না কি মেঘ করেছিল, একটা আবার একদম রোদ উঠে গেছে, এই জন্য না ঘেমে ঘেমে ঠান্ডা লেগে আছে, একটা কি গুমোট গুমোট কীরকম আছে। তার মধ্যে দুদিন বেরিয়েছি, অল্প অল্পই বৃষ্টি মাথায় পড়েছে আর কি। খুব যে বৃষ্টিতে ভিজেছি তা না, কিন্তু অল্প অল্প বৃষ্টি মাথায় পড়েছে। সব কিছু মিলে একটুখানি চলে এসছি রান্নাঘর পরিষ্কার করতে, এটা রোজকার কাজ। আর প্রচন্ড গরম, জানো তো, প্রচন্ডই ঘাম হচ্ছে। একটু একটু করে রোজই রান্নাঘর করে দিতে হয়। দেখো, আমি ঘেমে টেমে একদম কি প্রচন্ড যে ঘাম হচ্ছে, কি বলবো, মানে পুরো ঘেমে দেখো চান হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। কিন্তু একটু মাঝে মাঝে রান্নাঘরে না একটুখানি, রোজ তো এমনি পরিষ্কার করি, কিন্তু মাঝে মাঝে একটুখানি ভালো করে না করলে হয় না, তো তাহলে না প্রচণ্ড নোংরা যাবে, তখন আবার করতে সাংঘাতিক কষ্ট হয়ে যাবে। রোজ করি তাও মনে হয়, একদিন না করলে মনে হবে কতদিন রান্নাঘর পরিষ্কার করিনি, জানো। আজকে ভালো একটুখানি তাক টাকগুলো পরিষ্কার করে দিই, এগুলো একটুখানি পরিষ্কার করে দেবো ভাবছি আজকে, দেখি কতটা করতে পারি আর কি। কি বলতো, খাঁজগুলোতে ব্রাশ না দিলে না হয় না, যে খাঁজ খাঁজ আছে ওগুলোতে পুরো নোংরা হয়ে থাকে, ওগুলো একটু ব্রাশ দিতেই হয় আর কি। ওগুলো একটু ব্রাশ দিয়ে দিয়ে ঘষে দিলে ভালো পরিষ্কার হয়ে যাবে। ছুরি নিয়ে চলে এলাম, আর এই তালশাঁস দুটো ফ্রিজে রয়ে গেছে, জানো তো, খাওয়াই হয়নি। এখন এই দুটো নিয়ে বসেছি, যদিও অনেক বেলা হয়ে গেছে, 1:45 বাজে। তা আজকে তাড়াহুড়ো নেই, তারপর যেহেতু খেয়ে চলে গেছে সেই জন্য আমার আর খুব একটা তাড়াহুড়ো করছি না, ওই জন্য আজকে ভাবছি এটা সেটা একটুখানি রান্নাঘর টান্নাঘর নিয়ে। আর মিষ্টিও অনেকক্ষণ চলে গেছে। তালশাঁস তো খেতে ভালো লাগে, কিন্তু এই যে একটা ছাড়ানোর ঝামেলা, এই জন্যই খাওয়া মুশকিল হয়ে যায়, ভীষণ ঝামেলা, জানো তো, ছাড়ানো। তাও তো ফ্রিজে রেখেছি বলে একটুখানি মানে ছাড়ানো যাচ্ছে, নাহলে এত নরম, এত প্যাত প্যাত করছিল, ছাড়াতেই পারছিলাম না। দীপাও আসেনি, জানো, দীপা এত দেরি করছে আজকাল কাজে আসতে।
ধুতে হবে এটা ভালো করে। দেখো এখন বাজে হচ্ছে 5:30। আমি এই যে এখানে চা নিয়ে বসে পড়েছি। তা আজকে আমি একাই চা খাচ্ছি, তাপস নেই, তাপস বেরিয়েছে। আর দেখো বিছনা ভর্তি জামা কাপড়, এগুলো এখন আর কিছুই করবো না, ভালো লাগছে না কিছু করতে, পরে করবো। চলে চাটা খেয়ে নিই। চলো সেজেগুজে হয়ে গেছি, রেডি। আজকে যাব গৌতমদার বাড়িতে। তোমরা অনেকেই আমার ভিডিওতে গৌতমদাকে দেখেছো অনেকবার। যাই হোক, গৌতমদার বাড়িতে আমাদের সবার আজকে নেমন্তন্ন, আমাদের কৃষ্ণাদের, পুরবীদের, মানে আজকে আমাদের বড়দের সমেত নেমন্তন্ন আর কি। তা ওখানে আজকে আমরা সবাই যাব রাত্রিবেলায়, ওখানেই আজকে আমাদের খাওয়া দাওয়া। চলো সেজেগুজে হয়ে গেছি, রেডি। রোজই আমাদের কোথাও না কোথাও আড্ডা, বুঝছো? বাড়িতে আমাদের একদম ভাল লাগে না। চলো আমি এখানে বসে আছি, তারপর আছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। দেখো ভিডিও করতে করতে ঢুকে পড়লাম। গৌতম দা শুধু পিঠ হচ্ছে পুরো জুড়ে ভর্তি হয়ে যাচ্ছে। চলে চলে এসছি আমরা শান্তা আর গৌতমদার বাড়ি। ওরা নিজেরা নিজেরা রিন্টু জিজ্ঞেস করছে তুমি গৌতমের বাড়ি যাবে? না আজকে যেতে পারবো না। বলো তুমি ধনেখালিতে আছো? হ্যাঁ আমি তারপর ভাবলাম একটা বাজে হচ্ছে, আমি গৌতমের বাড়ি থেকে বসে বলছি তুমি পৌঁছে গেছো? হ্যাঁ বসে বলছি। তাহলে আসার সঙ্গে সঙ্গে খাবার কৃষ্ণা রেডি করে ফেলেছে। চলো ওই মাছ দাও ছোট মাছ। ও হ্যাঁ, আবার মাছ ভাজা ওদেরটা ভেজে রাখো, ওরা আসলে ভাজবে। সেইটাই তো কথা, ভেজে রাখুন। হ্যাঁ সব তো ভাজাই আছে, তবে আবার আসলে ভাজবে। আমরা চলে এসেছি তো, এবার একটু তাড়াহুড়ো করবে। ঝুড়ি বাচ্চা দি এই গরমের মধ্যে শান্তা এই জন্যই মুশকিল। এমন জিনিস করবে যে নিজেও একটু বসে গল্প করতে পারবে একটু। চলো চলো বৌদি চলো, চলো চলে 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 চলো 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 চলো। হ্যাঁ গরমের মধ্যে কষ্ট হয়, গরমে কষ্ট। চলো চলো কৃষ্ণা চলো, পেছন পেছন চলো। কৃষ্ণা এখন সবার খাবার দিচ্ছে, শান্তা গরমে কষ্ট করে ভাজছে। কি হলো, এ ঘরে চলে এসছে? এরা তো এই ঘরেই বসবে গো। কেন? আরে আপনাদের দেব তো নাকি? দিয়ে দাও না। হ্যাঁ আমাদের জন্য আমাদের ভালো জিনিস আছে। ঝগড়াটা এই থেকে আমার মধ্যে কিন্তু ঝগড়া করার টেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে। আমরা ভাত এরকম বাজে জিনিস খাই না, আমরা আর ভালো ভালো জিনিস খাই। তখন না দেখেছেন তো ঝগড়া করার টেন্ডেন্সি কেমন এসে যাচ্ছে? তাপদা এসে গেছে, তাপদা বেশি সময় করে আমরাও স্পেশাল। তুই কতক্ষণ থাকিস? স্পেশাল স্পেশাল খাই। তুই কতক্ষণ থাকিস তুই বুঝবি না। হ্যাঁ ওই স্বপনের কি হবে? করে বিল হলো, তারা সবাই মিলে নজন মিলে, আমরা নজন ছিলাম একসাথে। দিয়ে তারপরে সেই গাড়িতে যাবো, আমরা সবাইকার কাছেই তো 8:30 মাত্র, ওদের মানে আমাদের টাকায় মাত্র। আমরা যদি খাই আর তুমি সঙ্গে সঙ্গে নিজে তুলনা করবে। তুমি যেটা করছো সেটাও আলাদা, সেটাও আলাদা, যে যা নিজের একটা আলাদা অ্যাক্টিভিটি। মানে যখন বেরিয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ যখন মানে ওইখান থেকে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি সাংগ্রিলা থেকে, সাংগ্রিলা হোটেলটা দারুণ। একটা বলছে ওদের টাওয়ার করেছে,
সমুদ্রের ধারে। হ্যাঁ ওই যে লোটাস টেম্পল করেছে। হ্যাঁ না, বিরাট উঁচু। হ্যাঁ ওই ছবিটা দেখাও তাহলে। দাঁড়া দেখাচ্ছি। চলো খাওয়া শুরু, আবার রাতের খাওয়া। আলু ভাজা, না না আমি বসবো না, আপনারা বসুন, আমি হাতে নিয়ে এখানে খেয়ে নেবো। বসবো না, আপনি বসুন, তাপস বসে পড়, বসে পড় সবাই। কিন্তু ওই সাইডে ঢুকে পড়ো। এই ঝামনটা একটু সরিয়ে। আরে ওইগুলো খেয়ে পেট ভর্তি হয়ে গেছে একদম। সন্ধেবেলা এক চা বিস্কুট শুধু খেতাম তাহলে ঠিক থাকতাম, অনেক খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা। রুটি খাবি না পরোটা দিই? পরোটা দিই তো। পরোটা। পরোটা রুটি সব। আলু খুলতে পারছেন না তো, ঘুরিয়ে ঘুরিয়ে। এবার আমের সিজনে